পারস্যের এক রাজা তার সিংহাসনে বসে তার সকল সৈন্যদেরকে ঘোষণা দিতে লাগলো, শুনো সকল সৈন্যরা, তোমাদের থেকে কেউ একজন যদি আমার ফল বাগান থেকে আমার জন্য যত ভালো ভালো ফল নিয়ে আসতে পারবে আমি তাকে তত ভালো ভালো নামি দামি পুরস্কৃত করব। পুরস্কৃতর কথা শুনে সেখান থেকে একজন লোক দাঁড়িয়ে গেল আর বলতে লাগলো, রাজামশাই আমি আপনার জন্য ভালো ভালো ফল নিয়ে আসবো। তখন রাজামশাই বলল, ঠিক আছে, তবে কান খুলে শুনে রাখো, তুমি আমার ফল বাগানের সামনের দিকে এগিয়ে যাবা, পিছনের দিকে আসতে পারবা না। যদি পিছনের দিকে আসো তাহলে আমি তোমাকে 14 শিকের ভিতরে ঢুকাবো, আর না হয়তো আমি তোমাকে কারাগারে বন্দি করে দেব। রাজার এই কথা শুনে সেই লোকটি বলল, ঠিক আছে। সে রাজার ফল বাগানের দিকে একটি ঝুড়ি হাতে করে এগোতে লাগলো আর ভাবতে লাগলো, আমি রাজার জন্য যত ভালো ভালো ফল নিয়ে যাব রাজা আমাকে তত ভালো ভালো পুরস্কৃত করব। তখন সে এই কথা ভাবতে ভাবতে সামনের দিকে এগিয়ে যাওয়ার পরে সে দেখতে পেলো কত ভালো ভালো ফল ধরে আছে। তখনও সে সামনের দিকে এগিয়ে যাওয়ার পরে সে চিন্তা করতে লাগলো, আরে এখানে এত ভালো ভালো ফল ধরে আছে, আমি সামনের দিকে এগোলে হয়তো ওইখানে আরও ভালো ভালো বেশি ফল পাবো। তখন সে সামনের দিকে এগোতে লাগলো, এগোতে লাগার পরে সে দেখতে পেলো সেখানেও কত ভালো ভালো ফল। তখনও সে চিন্তা করতে লাগলো আরও সামনে যাব। তখন সে সামনের দিকে এগোতে লাগলো আর দেখতে পেলো সেখানে আছে শুধু গাছ, শুকনো গাছ, ডালপাতা ছাড়া আর কিছু নাই। বাইরে আমার আপনারা এই লোকটার মতন এই লোভ লালসার দুনিয়ায় পড়ে আছেন। আপনারা আজ একতলা বাড়ি করেন, চিন্তা করেন কাল আরেকতলা বাড়ি করবেন। ভাইরা আমার, লোভ লালসার থেকে বের হয়ে আসুন। ভাইরা আমার, এই দুনিয়ায় অস্থায়ী চিরস্থায়ীর জন্য কিছু করুন। আপনার সাথে আপনার টাকা পয়সা কিছুই যাবে না। আপনি মৃত্যুর পরে একমাত্র আপনার সাথে আপনার আপনজন হিসাবে একটি সাদা শাড়ি ছাড়া আর কিছুই যাবে না। তাই বলি আপনারা আল্লাহর পথে ফিরে আসুন, লোভ লালসা ছেড়ে দেন। ভাইরা আমার, আপনারা যদি আল্লাহকে ভালোবেসে থাকুন আমার চ্যানেলটুকু সাবস্ক্রাইব করবেন, আর যদি মাকে ভালোবেসে থাকুন ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট করবেন, আর যদি আপনারা বৃদ্ধ বাবাকে ভালোবেসে থাকুন তাহলে ভিডিওটা শেয়ার করবেন। আমার পাশে সবসময় থাকবেন।